হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সুলেখার পরিবারে সবাইকে স্বাগত জানালাম। সবাই আমার চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থেকো। তো এখন সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পরে ঘরগুলো মুছে নেব। তারপরে অনেক বাসন আছে, বাসনগুলোকে মাজতে হবে। জামা কাপড়কে প্রচুর কাজ। তো এই দেখো কত জামা কাপড় বাসন বেরিয়েছে, এগুলো সব ঝটপট করে পরিষ্কার করে নিতে হবে। পা মোছার পাপোশগুলোও রয়েছে। আর এদিকে সমস্ত ঘরটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। এই ঘর যে কতবার করে ঝাড় দিতে হয় কে জানে। এই ঘরটাও গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছি। টিভির উপর থেকে যত কিছু জিনিস হয় না কেন, কিন্তু টিভিটা কখনোই ফাঁকা হয় না। টিভির টেবিলটা সব সময় টিভির টেবিল ভর্তিই থাকবে। আর এদিকে গ্যাসটাকে মুছে নিয়েছি, আর গোটুগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। স্নান করে রেডি হয়ে নিয়েছি, এবার পুজো দেবো। বাড়িতে পুজো দিয়ে এবার যাব মন্দিরে পুজো দিতে। আজকে এই শাড়িটা পরলাম, যেহেতু মন্দিরে পুজো দিতে যাবো সেজন্য শাড়িটা পরে নিয়েছি। তো ঘরে পুজো দিয়ে নিলাম। আর দেখো ঘরটা সব কিছু পরিষ্কার করার পরে, ঘর ঝাড় দেওয়ার পরে কি সুন্দর লাগছে দেখতে। তারপরে গেলাম দিদিদের বাড়ি। এই দেখো দিদির মেয়ে শাড়ি পরেছে, কারণ আমরাও শাড়ি পরেছি। আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, আমরা পুজো দিতে যাবো, সেজন্য ও শাড়ি পরেছে। আর ওর মা দেখো এই যে শাড়ি পরেছে, বলছে মা তুমি শাড়ি পরেছো, আমিও শাড়ি পরবো। এটা কিন্তু উল্টো শাড়ি পরেছে প্রথমে, তারপর আবার ঠিক পরেছিল। তো এই যে মন্দিরে চলে এসেছি, আর এই যে দিদি ফল কাটছে আর আমি পাশে বসে আছি। অনেকে এসছে আমাদের মন্দিরে আজকে, অনেক কাকিমারা এসেছিল। পাশে মা আমাকে বলে দিচ্ছে যে আমি তো ঘি মধু দিয়ে আগে স্নান মাখিয়েছি, তো তোর মাখাতে হবে না, সেজন্য আমি আর মাখলাম না। তারপরে যে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলে আমি জল ঢাললাম। আর সারাদিন আমি উপোস করেই ছিলাম। ঘি, মধু, দই, ডাবের জল, গঙ্গা জল, দুধ, শেষ সোমবারে সবটা দিয়েই স্নান করিয়েছি। প্রথমে মা স্নান করিয়েছে, তারপরে শিবের মাথায় জল ঢেলেছে। তা দেখো আমি মাথায় ঘুমটা দিইনি বলে মা এসে আবার মাথায় ঘুমটা দিয়ে দিচ্ছে, বলছে মাথায় ঘুমটা দিতে হয়।
প্রথমে মা দিয়েছে, তারপরে আমি শিবের মাথায় জল দিলাম। কারণ আমাদের বাড়ির মন্দির, আমরা না দিলে কাকিমারা, পাশের গ্রামের কাকিমারা, ওরা দিতে পারবে না, সেই জন্য বলছে তোমরা আগে দাও। তারপরে দেখো আমার দিদি জল ঢালছে শিবকে। শিব সোমবারের জন্য অনেকে এসেছে। মা বলে বলে দিচ্ছে দিদিকে। এই বিকেলে ঘুম থেকে উঠে আর একটু ছাদে এলাম, একটা উল্টে গেছে, ছাদে এলাম। আর এই দেখো, তো এই দেখো কদবেল গাছে কত কদবেল হয়েছে। ছাদ থেকে দাঁড়িয়েই পারা যাবে, আর ছাদ থেকে বাড়ির চারপাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো ভিউটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, আকাশটাও সুন্দর লাগছে। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।